আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জাহান্নামীরা আল্লাহর নিকট 5টি আবেদন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামীদেরকে এই 5টি প্রশ্নের জবাব দিবেন। তাহলে চলুন জেনে নেই এই 5টি প্রশ্ন কি। প্রিয় বন্ধুরা, জাহান্নামীরা আল্লাহর নিকট প্রথম আবেদন করবে, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনের 11 নম্বর আয়াতে উল্লেখ করেন, রব্বানা আমাতনা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। অর্থাৎ জাহান্নামীরা আল্লাহকে বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুইবার করে মৃত্যু দিয়েছেন এবং জীবিত করেছেন। আমরা এখন আমাদের অপরাধ স্বীকার করতেছি, এখন কি এর থেকে বাঁচার কোনো উপায় আছে? তাদের এই আবেদনের জবাবে বলা হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 12 নম্বর আয়াতে উল্লেখ করেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইশরাক বিহি তুমিনু। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, তোমাদের বের হবার কোনো পন্থা নেই, চিরকালই তোমাদেরকে এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। তোমাদের এই বিপদের কারণ হলো, যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা কাফের হয়ে যেতে, এবং যখন আল্লাহর সাথে কাউকে শরীক করে ডাকা হতো তখন তোমরা তা বিশ্বাস করতে এবং তার ডাকে সাড়া দিতে। জাহান্নামীদের দ্বিতীয় আবেদন, তারা বলবে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সেজদার 12 নম্বর আয়াতে উল্লেখ করেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। হে আমাদের পালনকর্তা, এখন আমাদের চোখ কান খুলে গেছে, এখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের নিকট আপনার প্রেরিত নবীগণও সত্য ছিল এবং তাদের কথাও সত্য ছিল। আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি, আপনি আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠান এবং আমরা সৎ কাজ করে আপনার নিকট ফিরে আসব। এখন আমরা আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করলাম। জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সিজদার 13 ও 14 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ আমি ইচ্ছা করলে প্রত্যেককেই সঠিক দিক নির্দেশনা দিতে পারতাম, কিন্তু আমার এই উক্তি অবতারিত সত্য যে আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে পরিপূর্ণ করব। অতএব এই দিবসকে ভুলে যাওয়ার কারণে আজ তোমরা এর স্বাদ গ্রহণ করো। আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণে এই স্থায়ী আযাব ভোগ করতে থাকো। জাহান্নামীরা আল্লাহর নিকট তৃতীয় আবেদন করে বলবে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে উল্লেখ করেন, রব্বানা আখরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন, যাতে আমরা আপনার ডাকে সাড়া দিতে পারি এবং আপনার পাঠানো পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে উল্লেখ আছে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। অর্থাৎ তোমরা কি ইতিপূর্বে এরকম কসম খেতে না যে তোমাদেরকে আর দুনিয়াতে যেতে হবে না, সুতরাং আজকে তোমরা এই কঠিন আযাব ভোগ করতে থাকো। আল্লাহর নিকট জাহান্নামীদের চতুর্থ আবেদন, তারা বলবে, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন, আমরা খুব ভালো কাজ করব, পূর্বে যা করতাম তা আর কখন করব না। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, যা পবিত্র কোরআনের সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে উল্লেখ আছে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি তোমাদেরকে এতটা সময় দেইনি যে যা চিন্তা করার বিষয়ে তা চিন্তা করতে পারবে? তোমাদের নিকট আমি সতর্কবাণীও প্রেরণ করেছি, কিন্তু তোমরা তাতে কোনো কান দিতে না, সুতরাং আজকে তোমরা এই কঠিন আযাবের স্বাদ ভোগ করতে থাকো।
জাহান্নামীরা আল্লাহর নিকট পঞ্চম আবেদন করবেন, যা পবিত্র কোরআনের সূরা মুমিনের 106 নম্বর এবং 7 নম্বর আয়াতে উল্লেখ আছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা আল্লাহর নিকট বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা ছিলাম দুর্ভাগ্যের হাতে, পরাজিত এবং বিভ্রান্ত। হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে এই আযাব থেকে উদ্ধার করুন। যদি আমরা পুনরায় তা করি, তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে উত্তর দিবেন। পবিত্র কোরআনের সূরা মুমিনের 8, 9 ও 10 নম্বর আয়াতে উল্লেখ আছে, ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা এই দীক্ষিত অবস্থায় পড়ে থাকো, আজ তোমাদের সাথে আমার কোনো কথা নেই। দুনিয়াতে আমার একদল বান্দা ছিল, যারা আমাকে বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনিই তো অত্যন্ত দয়াবান এবং মহামহিম মর্যাদাবান। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, আমরা কার কাছে যাব? তখন তোমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, যা তোমাদেরকে আমার কথা বলে দিয়েছিল। সুতরাং তোমরা তোমাদের শাস্তির আযাব ভোগ করতে থাকো। প্রিয় বন্ধুরা, এই ছিল কোরআনে বর্ণিত জাহান্নামীদের 5টি আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে বুঝে শুনে আল্লাহর ইবাদত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।